বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের উপর মডেল কোশ্চেন পেপার 13 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 13 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, মডেল কোশ্চেন পেপার 13। স্কুলের নাম মিদনাপুর কলেজিয়েট স্কুল, স্যার গৌতম মণ্ডল। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার গৌতম মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে A.G. গার্ডিনার রচিত অল অ্যাবাউট ডগ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছ আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। খুব তাড়াতাড়ি বাসটি খালি হয়ে গেল, আমি একমাত্র যাত্রী বাসে রয়ে গেলাম। আই গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর আমার কাছে এসে বলল, আমি আমার নিয়ম মেনেই চলেছি, বলুন। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। সে যেন তার যুদ্ধ জিতে গিয়েছে, তবুও নিজের কৃতকর্মের জন্য অন্যের সমর্থন আদায় করতে চাইছিল। রুলস, আই সেড, আর নেসেসারি থিংস। আমি তখন বললাম, আইন কানুন খুব জরুরি। সাম আর হার্ড and first rules, like the rules of the road, which cannot be broken without danger to life and limb. কিছু আইন আছে যা খুবই বাঁধা ধরা ও অপরিবর্তনশীল, যেমন পথ সংক্রান্ত আইন, যা লঙ্ঘন করা যায় না অঙ্গহানি এবং প্রাণ সংশয় ছাড়া। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট ডগস। কিন্তু কিছু আইন আছে যা তোমাকে সঠিক পরামর্শ প্রদান করতে পারে, যেমন কুকুর সংক্রান্ত আইন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স ইয়ার, তুমি সেক্ষেত্রে নিজের সাধারণ বুদ্ধিকে কাজে লাগাতে পারো। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার। লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আইনকে আক্ষরিক অর্থে পালন না করে তার মূল ভাবকে প্রয়োগ করতে হয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। তুমি আইনকে রক্ষা করছো ঠিকই, কিন্তু তা করতে গিয়ে তার মূল ভাবকে বিনষ্ট করে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। তোমার উচিত একটু দয়া পরবশ হয়ে ভালো মানসিকতা নিয়ে আইনের প্রতি নিষ্ঠাবান হওয়া। হি টুক ইট ভেরি ওয়েল, সেটা খুব ভালোভাবে গ্রহণ করলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নেমে পড়লাম, হি সেড, সে বলল, গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। সে বিনীতভাবে বলল, শুভরাত্রি। আর এটা নেওয়া হয়েছে A.G. গার্ডিনার রচিত অল অ্যাবাউট ডগ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানেগুলো ভালো করে বুঝবে, আমি বলে দেবো, তোমরা ভালো করে বুঝবে এবং কোশ্চেনগুলো বুঝবে এবং সেই মতো আনসারগুলো নিজেরা লেখার চেষ্টা করবে, তবে কিন্তু নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে। শুরু করছি। প্রথম আছে এই দেখার কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। দুটি কোশ্চেন আছে, হাফ নম্বর করে 1 নম্বর। নাম্বার 1, রুলস ফর গাইডেন্স শুড বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। রুলস ফর গাইডেন্স শুড বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। পরামর্শকারী আইনগুলির মূল ভাবকে মেনে চলা উচিত। পরামর্শকারী আইনগুলির মূল ভাবকে মেনে চলা উচিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য কন্ডাক্টর উইশড দ্য অথর গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। দ্য কন্ডাক্টর উইশড দ্য অথর গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। কন্ডাক্টর লেখককে শুভরাত্রি জানিয়েছিল বিনীতভাবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ে দেওয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, 1 into 2 equal to 2.
দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে কমপ্লিট সেন্টেন্সে 1 নম্বর করে 2 নম্বর। তোমরা প্রত্যেকটি কোশ্চেনে বাংলা মানে এগুলো ভালো করে বুঝে নাও এবং নিজেরা লেখার চেষ্টা করো, দেখবে কত আনন্দ লাগে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হুইচ রুল ইজ ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার? হুইচ রুল ইজ ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার? যাত্রীদের স্বচ্ছন্দের জন্য কোন আইনগুলি? দেখো, ইন এজি গার্ডিনার্স অল অ্যাবাউট এ ডগ, রুল ফর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস ইজ ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। ইন এজি গার্ডিনার্স অল অ্যাবাউট এ ডগ, রুল ফর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস ইজ ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হুইচ রুল ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড প্রপার্টি? হুইচ রুল ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড প্রপার্টি? জীবন এবং সম্পত্তি হানি ছাড়া কোন আইনটিকে লঙ্ঘন করা যায় না? আনসার দেখো, ইন এজি গার্ডিনার্স অল অ্যাবাউট এ ডগ, সাম হার্ড অ্যান্ড ফাস্ট রুল লাইক দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড প্রপার্টি। ভালো করে শোনো, আমি আবার রিপিট করছি। ইন এজি গার্ডিনার্স অল অ্যাবাউট এ ডগ, সাম হার্ড অ্যান্ড ফাস্ট রুল লাইক দ্য রুল অফ দ্য রোড cannot be broken without danger to life and property. বন্ধুরা, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। একটি আছে 1 নম্বর, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার আছে 1। কোশ্চেনটা পড়ছি, দ্য কন্ডাক্টর হ্যাড কেপ্ট দ্য স্পিরিট but broken the rule. The conductor had kept the spirit but broken the rule. কন্ডাক্টর আইনের মূল ভাবকে রক্ষা করেছিল কিন্তু আইনটা ভেঙেছিল। ফলস। এটা একদম পুরো উল্টোটা বলেছে, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। তুমি আইনটা মেনে চলেছো কিন্তু এর মূল ভাবকে নষ্ট করে দিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোশ্চেনটি ভালো করে শোনো তোমরা। ডি দেয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইথিন 25 ওয়ার্ডস। নিচের কোশ্চেনটি উত্তর দিয়ে বলছে 25টা শব্দের মধ্যে, 3 নম্বর আছে। ওকে, কোশ্চেনটা দেখো, ইজ দেয়ার এনি মোরাল লেসন ইন অল অ্যাবাউট এ ডগ? এই যে গল্পটা পড়লে, এই গল্পটা পড়ে কিছু মোরাল শিখতে পেয়েছো? সেই মোরালটাই নিজের ভাষায় লিখতে বলেছে। ওকে, তো বন্ধুরা, এটা আমি একটা বই থেকে দেখে দিয়ে লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও কেমন হয়েছে। দ্য শর্ট স্টোরি অল অ্যাবাউট এ ডগ deals with the attitude of a bus conductor towards a young woman carrying her pet dog inside the bus. A cynical fellow that he is, he always sneers at the passengers. When at last the woman goes with her dog on to the open top of the bus in cold night, the vehicle moves on. The orthodox conductor holds his head up again and tries to justify his stand to the last passenger, who finally awakens in him the sense that is not rule or law, but human consideration that stands out of all. শেষে আমাদের লেখক কন্ডাক্টরের মধ্যে এই মানসিকতা জাগাতে সমর্থ হয়েছে যে সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে মানবিকতা, এটাই হচ্ছে মূল কথা বা মোরাল। তো আমি আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। দ্য শর্ট স্টোরি অল অ্যাবাউট এ ডগ ডিলস উইথ দ্য অ্যাটিটিউড অফ এ বাস কন্ডাক্টর টুয়ার্ডস এ ইয়াং ওম্যান ক্যারিং হার পেট ডগ ইনসাইড দ্য বাস। এ সিনিক্যাল ফেলো দ্যাট হি ইজ, হি অলওয়েজ sneers at the passengers. When at last the woman goes with her dog on to the open top of the bus in cold night, the vehicle moves on. The orthodox conductor holds his head up again and tries to justify his stand to the last passenger, who finally awakens in him the sense that is not rule or law, but human consideration that stands out of all. Okay? বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত ওয়াটাম থেকে নেওয়া হয়েছে। এখানে যে কতগুলো লাইন তোমরা দেখতে পাচ্ছ, আমি বাংলা বাণীটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই লাভ টু সি দ্য সেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। সন্ধ্যা অবসান পর্যন্ত আমার দেখতে ভালো লাগে গাছের কম্পমান ডালের নৃত্য। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, আর বাড়ির কার্নিসে চড়ুই পাখিকে। হুজ চার্ভ উড মেক বিলিভ
দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাভ হুইথ ফ্লাওয়ার্স টু লাই। যার কিচিরমিচির করে আশ্বস্ত যেন গ্রীষ্মের কোলে ফুলেদের নিয়ে শয়নের কথা ভাবে বসন্ত। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিজ। ভালো লাগে আমার দেখতে বাড়ির ধোঁয়া যেগুলি ঘুরপাক খেয়ে উপরে যায়, যেগুলি ঘুরপাক খেয়ে উপরে উঠে উন্মুক্ত গাছ বেয়ে। দ্য পিজিয়নস নেসেলড রাউন্ড দ্য কোট, এটা সিওটি হবে, হ্যাঁ কোট। পায়রারা নিরাপদ বাসায় আশ্রিত। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, আর নিরস নভেম্বর শুধু রয় চেয়ে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, গোবরের স্তূপে দাঁড়িয়ে মোরগ ডাকে নিরন্তর। দ্য মিল সেল অন দ্য হিথ আ গ্রোয়িং, হাওয়াকল ঘোরে সামনে পড়ে কেবল রুক্ষ প্রান্তর। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দ্বারকাকের বুক থেকে পালক যাই খসে। ফলস অন দ্য স্টাবল লি, এবং ফসল তোলা মাঠে ঝরে পড়ে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, এবং ওক ফলগুলি ঝরে পড়ে বুড়ো কাকের বাসার পাশে। ওকে বন্ধুরা, এরপরে আমি কবিতা থেকেই কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে বুঝে নেবে। প্রথম আছে এই দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। দুটি কোশ্চেন আছে, হাফ হাফ করে 1 নম্বর। নাম্বার 1, দ্য স্প্যারোজ চার্ফ উড হেল্প টু বিলিভ। দ্য স্প্যারোজ চার্ফ উড হেল্প টু বিলিভ, চড়ুই পাখির কিচিরমিচির করে আশ্বস্ত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য মিল সেলস অন দ্য হিথ। দ্য মিল সেলস অন দ্য হিথ, আর এই হাওয়াকলগুলি রুক্ষ প্রান্তরে ঘোরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে এই দ্য কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে লিখতে হবে। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টাবল স্ট্যান্ড ফর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টাবল স্ট্যান্ড ফর, এখানে স্টাবল শব্দের অর্থ কী? দ্য ওয়ার্ড স্টাবল স্ট্যান্ডস ফর দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। দ্য ওয়ার্ড স্টাবল স্ট্যান্ডস ফর দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। ওকে, তো স্টাবল মানে হচ্ছে ফসল কাটার পর যে অংশ মাটিতে গেঁথে থেকে যায়, মানে ওই কী বলো এটাকে, সে ধান কাটার পর যেটা পড়ে থাকে, নিড়ানি কী বলে আমি ভুলে যাচ্ছি, পেটকাসটা মনে আসছে না, ওটা আগাছা নিড়ানি, লাড়া গোজা, হ্যাঁ লাড়া গোজা, ওই লাড়া গোজাগুলো যে পড়ে থাকে সেইগুলো। ওকে, এরপর আছে নাম্বার 2, 2 দাগ, হোয়ার ডাজ দ্য স্প্যারো সিট। চড়ুই কোথায় বসে থাকে? দ্য স্প্যারো সিটস অন দ্য কটেজ রিগ। দ্য স্প্যারো সিটস অন দ্য কটেজ রিজ, তারা কটেজ মানে বাড়ির কার্নিসে বসে থাকে। ওকে বন্ধুরা, এরপর আছে সি দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। 25 শব্দের মধ্যে লিখতে হবে। কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, হোয়াট মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লাটিং বাই। হোয়াট মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লাটিং বাই, কোনটা কবিকে আশ্বস্ত করে যে বসন্ত বিশ্রাম নিতে চলেছে? দেখো আনসার করেছি। ইন জন ক্লেয়ার্স অটাম দ্য টুইটারিং অফ দ্য স্প্যারো উড মেক দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লাটিং বাই। আবার পড়ছি, ভালো করে শোনো। ইন জন ক্লেয়ার্স অটাম দ্য টুইটারিং অফ দ্য স্প্যারো উড মেক দ্য পোয়েট বিলিভ দ্যাট দ্য স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লাটিং বাই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, হট ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। হোয়াই আর দ্য ডেজ অফ নভেম্বর ডাল। হোয়াই আর দ্য ডেজ অফ নভেম্বর ডাল, কেন নভেম্বর মাসের দিনগুলো নিরস? দেখো আনসার পড়ছি। ইন জন ক্লেয়ার্স অটাম দ্য ডেজ অফ নভেম্বর লুক ডাল। হিয়ার ডাল মিন্স আনইন্টারেস্টিং। দ্য মান্থ অফ নভেম্বর হ্যাজ এমটিনেস অ্যাজ নেচার সেডস এভরিথিং। নাথিং ইজ লেফট ইন নেচার। আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। ইন জন ক্লেয়ার্স অটাম দ্য ডেজ অফ নভেম্বর লুক ডাল। হিয়ার ডাল মিন্স আনইন্টারেস্টিং। দ্য মান্থ অফ নভেম্বর হ্যাজ এমটিনেস অ্যাজ নেচার সেডস এভরিথিং। নাথিং ইজ লেফট ইন নেচার। বন্ধুরা, এরপরে আনসিন আছে, খুব সুন্দর একটি আনসিন আছে গৌতম বুদ্ধের ওপরে। আমি তোমাদের আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। গৌতমা বুদ্ধা ওয়াজ বর্ন ইন এ রিচ নোবেল ফ্যামিলি ইন লুম্বিনী ইন 6th century BC। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে লুম্বিনীতে একটি ধনী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
At the age of 16, he married a beautiful cousin named Jasodhara, and until he was 29, he lived the life of an Indian nobleman, the life of luxury and material comfort. এবং 16 বছর বয়সে তিনি যশোধরা নামে এক সুন্দরী খুড়তুতো বোনকে বিয়ে করেছিলেন, এবং ঊনবিংশ মানে হচ্ছে 29 বছর বয়স পর্যন্ত তিনি একজন ভারতীয় সম্ভ্রান্ত ব্যক্তির জীবনযাপন করেছেন, যেখানে বিলাসিতা এবং বস্তুগত আরামের শেষ নাই। দেন হি সাডেনলি বিকেম ডিসকন্টেন্ট as he felt that the life he had been living was not a real life. তো তারপর তিনি হঠাৎ একদিন অসন্তুষ্ট হয়ে গেলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে তিনি যে জীবনযাপন করছেন তা বাস্তব জীবন নয়। He wanted to find out the meaning and purpose of being alive. তিনি বেঁচে থাকার অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে চাইছিলেন। With this intention, he left his kingdom, wife and son and began to lead an ascetic life. সেই অভিপ্রায় নিয়ে তিনি তার রাজ্য, স্ত্রী ও পুত্র ত্যাগ করে তপস্বী জীবনযাপন করতে শুরু করলেন। বাট সুন, কিন্তু শীঘ্রই হি লেফট দ্যাট লাইফ অ্যান্ড ওয়ান্ডার অ্যালোন, কিন্তু শীঘ্রই তিনি সেই জীবনও ত্যাগ করেন এবং একা ঘুরে বেড়াতে শুরু করেন। অ্যাট লাস্ট হি কেম টু বোধগয়া অ্যান্ড স্যাট আন্ডার অ্যান এনরমাস পিপল ট্রি, নাও নোন অ্যাজ বোধি ট্রি। অবশেষে তিনি বোধগয়া একটি বিশাল পিপল গাছের নিচে বসেন, যা এখন বোধিবৃক্ষ নামে পরিচিত। দেয়ার হি হ্যাড এ কাইন্ড অফ ভিশন হুইচ ইজ নোন অ্যাজ এনলাইটমেন্ট অ্যান্ড হি গট অল দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স। তো সেখানে তিনি এক ধরনের দৃষ্টি পেয়েছিলেন যা এনলাইটমেন্ট নামে পরিচিত, এবং তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4। 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে। 1 নম্বর 4 নম্বর। নাম্বার 1, বুদ্ধা ওয়াজ বর্ন ইন লুম্বিনী। বুদ্ধা ওয়াজ বর্ন ইন লুম্বিনী, বুদ্ধা লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2, বুদ্ধা লেফট হিজ ফ্যামিলি অ্যাট দ্য এজ অফ 29। বুদ্ধা লেফট হিজ ফ্যামিলি অ্যাট দ্য এজ অফ 29। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আনটিল বুদ্ধা ওয়াজ 29 হি লিভড এ স্পিরিচুয়াল লাইফ। Until Buddha was 29, he lived a spiritual life. Option A is the right answer. Next question, question 4. Buddha came from a noble family. Buddha came from a noble family. Buddha ধনী পরিবার থেকে এসেছিলেন, ধনী পরিবারে জন্মগ্রহণ হয়েছিল। এরপরে আছে বিয়ে দেয়ার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, কমপ্লিট সেন্টেন্স 2 নম্বর 4 নম্বর। নাম্বার 1, গৌতমা became discontented because he felt that the life he had been living was not a real life. Gautama became discontented because he felt that the life he had been living was not a real life. Question 2, enlightenment is a kind of vision. Enlightenment is a kind of vision. বন্ধুরা, এরপরে গ্রামার আছে। 4 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 8 = 8। 8টি গ্রামার আছে। 1 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, হিড নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইট, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। সে কেবল প্রতিজ্ঞাই করেনি, সে প্রতিজ্ঞাটাও রেখেছিল। হি কেপ্ট দ্য প্রমিস অ্যাজ হি মেড ইট। ওকে, নেক্সট নাম্বার 2, হি সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট সে whatever he liked. Number 3, why do you waste time in reading trusts, turn into assertive sentence. কেন তুমি এই সমস্ত আজে বাজে জিনিস পড়ে সময় নষ্ট করছো? অ্যাসার্টিভ করতে বলেছে, ডোন্ট ওয়েস্ট টাইম ইন রিডিং ট্রাস্ট, ডোন্ট ওয়েস্ট টাইম ইন রিডিং ট্রাস্ট। নাম্বার 4, হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড লেফট ফর হোম আর্লি, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। Being tired, he left for home early. Question 5, it is time to tell him the truth, change the voice. It is time the truth should be told to him. 6, the people are demanding justice, replace the underlined word with proper phrasal verb. Demanding মানে হচ্ছে call for, the people are calling for justice. Question 7,
দ্য জাজ গেভ দ্য জাজমেন্ট ওয়াইজলি। বিচারক বিচারটাকে খুব বুদ্ধি সহকারে করেছিল। রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়াইজলি। দ্য জাজ গেভ দ্য ওয়াইজ জাজমেন্ট। দ্য জাজ গেভ দ্য ওয়াইজ জাজমেন্ট। 8. সি ইজ অ্যাজ থিন অ্যাজ হিম। সে তার মতোই রোগা। টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ নট থিনার দ্যান হার। হি ইজ নট থিনার দ্যান হার। 5 দাগ। fill in the blanks with appropriate articles and preposition. হাফ ইন্টু 4 = 2। বন্ধুদের 4টি আর্টিকেল প্রিপোজিশন আছে, হাফ করে 2 নম্বর। অ্যাজ দ্য কন্ট্রোভার্সারি ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অফ দ্য মেডিকেল প্রফেশন হাইটেন্স, ইস্যুজ লাইক ইন ইনক্রিজিং থ্রেট অন কোয়াক্স গো টোটালি আননোটিসড। তো ভালো করে শোনো, প্রথম বসে হলো ইন, দ্বিতীয় বসে হচ্ছে অফ, তৃতীয় বসে হচ্ছে ইন এবং শেষে বসে হচ্ছে অন। বন্ধুরা এরপরে রাইটিং আছে। 6 দাগ। রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ল্যাক অফ মোরাল ভ্যালুজ অ্যামাং দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের মধ্যে যে সমস্ত নৈতিকতা সেগুলো নষ্ট হয়ে আছে সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। 8 নম্বর আছে। তো আমি লিখেছি, তোমরা চেষ্টা করবে। আমি যেটা লিখেছি তোমরা দেখে নাও। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,00,001। সাবজেক্ট, হাইলাইটিং দ্য ইস্যু অফ ডিগ্রেডেশন অফ মোরাল ভ্যালুজ। স্যার, I shall be highly obliged if you kindly allow me a little space in the columns of your esteemed daily to draw the kind attention of the public towards my concern about the lack of moral values among students. According to my views, I think that the students today are highly pampered and they lack in basic moral values. Mobile or internet addiction has grown among the youths of today. It is generally seen small kids using mobiles and internet from the start of the day till late night. Due to this emerging addiction, they have lost moral and ethical values. Today's society is marked by violence, greed, theft, drug addiction, and especially the crimes against women are increasing. Discipline is lacking amongst young children. They do not obey the elders and often disrespect them. So there is need of moral principles and values to be imported in children to make them a better and responsible citizen. Today, we are living in a materialistic world where the standard of living has risen, but at the same time, standard of life is waning abatedly. Moral values can come from self, family, community, religion, and government or any other agency that influences the thoughts of an individual. Hence, I would like to request the pupil to look into the issue and decrease such notions in society. Thanking you. Yours faithfully, নিজের নাম লিখবে, তারপরে বাঁ দিকেতে জায়গা দেবে এবং ডেটটা অবশ্যই দেবে কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলেই বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।